আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মন্তেশ্বর কলেজ গেটের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মণ্ডলের নেতৃত্বে আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রয় কলেজের গেটের সামনে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও মন্তেশ্বর তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইশারুল মণ্ডল, কলেজের ছাত্রনেতা সোহেল শেখ, স্বাধীন সামন্তরা অবস্থান মঞ্চ থেকে জানান, আরজিকর মেডিকেল কলেজের 16 দিন থেকে 17 দিন অতিক্রান্ত। সিবিআইয়ের হাতে থাকা এই ঘটনার তদন্ত না এগিয়ে আরজিকরের প্রকৃত দোষীদের শনাক্তকরণ এখনো পর্যন্ত করতে পারল না কেন, এই প্রশ্ন রেখে আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে ও আসল দোষীদের খুঁজে বের করার দাবিতে এই প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে যারা রাতের অন্ধকারে হাসপাতালে ভাঙচুর করা সহ যে নোংরা রাজনীতি করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদ জানান এদিনে। 30শে আগস্ট সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ধর্ণা অবস্থান করার জন্য। তাই আজ আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সকলের অভিভাবক আহমেদ হোসেন শেখ মহাশয়ের নির্দেশে আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং ডক্টর গৌরমোহন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আজ মন্তেশ্বর কলেজ গেটে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের মূলত দাবি, আরজিকর হাসপাতালে যে ন্যাক্কারজনক ঘটনা, সেই প্রকৃত দোষীর ফাঁসির দাবি জানিয়ে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চে ঘোষণা করেছেন যে অবিলম্বে ধর্ষণ বিরোধী যে আইন, সেই ধর্ষণের যে আইন, সেই আইন পরিবর্তন করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তিনি করেছেন এবং এই দাবি কেন্দ্র সরকার না মানলে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাবেন। যতদিন না দোষীদের কঠোরতম শাস্তি হচ্ছে এবং ফাঁসি হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলে যাবে। আন্দোলন চলবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছে। আগামীকাল প্রতিটি ব্লকে, পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে, মন্তেশ্বর ব্লকে আমাদের কালকে মালডাঙ্গা বাজারে মিছিল হবে এবং পরশুদিন 1 তারিখে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভের নির্দেশ দিয়েছে। আজকে আমাদের এই ধর্ণা অবস্থান বিক্ষোভে এসে উপস্থিত হয়েছেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন, গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 30শে আগস্ট প্রতিটি কলেজ গেটে আরজিকর যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির দাবি জানিয়ে প্রতিটি কলেজ গেটে অবস্থান বিক্ষোভের নির্দেশ দিয়েছিল। সেই মতো করে আজ আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা মন্তেশ্বর কলেজ গেটে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ডক্টর গৌরমোহন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আজ আমরা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের দাবি হচ্ছে, আরজিকর কাণ্ডের যে হত্যাকাণ্ডের যে দোষী, সেই দোষীর অবিলম্বে আমরা ফাঁসি চাই। সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, আজকে 15 দিন হয়ে গেল, কিন্তু সেই কলকাতা পুলিশ যে একজনকে অ্যারেস্ট করেছে তারপর আর কোনো দোষীর গ্রেপ্তার হয়নি। তাই আমরা চাইছি যে মূল যে দোষী, সিবিআই অতি দ্রুত সহ তদন্ত শেষ করে মূল দোষীর ফাঁসি। কে কে উপস্থিত আছেন? আমাদের এখন উপস্থিত আছেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কুমারজিৎ পান মহাশয়, উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল হক শাহ মহাশয়, উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ কুণ্ডু মহাশয়, উপস্থিত আছেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ মহাশয় এবং আমাদের বিশিষ্ট মন্তেশ্বর ব্লকের নেতা সব্যসাচী চক্রবর্তী সহ আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্য, মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজ ইউনিটের সকল সদস্য সহ সকল সাধারণ ছাত্রছাত্রী। আপনারা দেখেছেন যে যেভাবে কলেজের সাধারণ ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা যেভাবে হাতে প্ল্যাকেট নিয়ে, ব্যানার নিয়ে তারা রাস্তায় আজকে অবস্থান বিক্ষোভে বসেছে কলেজ গেটে, আপনারা সেটা দেখেছেন। সেটা চোখে পড়ার মতো, মেয়েদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। এবং আমাদের প্রত্যেককে দাবি একটাই যে আমরা দ্রুত অবিলম্বে মূল যে দোষী, সেই দোষীর আমরা ফাঁসি চাই। আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন?
আমাদের দাবি না মিললে আপনারা দেখেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চে তিনি ঘোষণা করেছেন যে যদি আমাদের দাবি না মেটানো হয় এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব। যে দিল্লিতে আমাদের মূল যে ধর্ষকদের যে আইন সেই আইনের যদি পরিবর্তন না করা হয়, আমরা দাবি করেছি যে ধর্ষণ আইনের অবিলম্বে পরিবর্তন করা, এবং এই দাবি যদি কেন্দ্র সরকার না মেটায় তাহলে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দিল্লি যাব এবং দিল্লি পর্যন্ত মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।